প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমি গুরুজি আজকে তোমাদেরকে শেখাতে চলেছি যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তবে সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে টেক কোশ্চেন বানাতে পারি। তবে এর আগের ভিডিওতে অর্থাৎ 19 নম্বর সিরিজে আমি আলোচনা করেছিলাম টেক কোশ্চেন কিভাবে করতে হয়। তবে চলো আজকের ক্লাস 20 নম্বর সিরিজে আমি তোমাদেরকে শেখাতে চলেছি যখন কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না তখন সেই সেন্টেন্সটিকে আমরা কিভাবে টেক কোশ্চেনে পরিণত করতে পারি। তবে চলো সবাই সাথে থাকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা কমেন্টে মনে রাখবা যখন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না তখন টেন্স অনুসারে ডু, ডিড আর ডাজের সাহায্য নিয়ে আমরা টেক কোশ্চেন বানাতে পারি। কথাটি হলো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে তবে আমরা কি করব, আমরা ডু, ডিড আর ডাজের সহায় নিয়ে আমরা টেক কোশ্চেনে পরিণত করব। তবে আমরা ডু, ডিড, ডাজ দিয়ে কখন ব্যবহার করব এ দিয়ে আমি অন্য কোনো ক্লাসে সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। তবে চলো আমরা উদাহরণ দিয়ে শিখি। ফর এক্সাম্পল, দ্য বয়েজ প্লে ক্রিকেট। এই সেন্টেন্সটির টেক কোশ্চেন হচ্ছে ডোন্ট দে। এখন বোঝাতে চলেছি এই সেন্টেন্সটির টেক কোশ্চেন ডোন্ট দে কেন হলো। তো চলো, এখানে ডু বসিয়েছি কারণ হলো সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সাবজেক্ট দ্য বয়েজ হচ্ছে প্লুরাল নাম্বার, সেই জন্যে এখানে ডু বসিয়েছি। আমরা সকলেই জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে ডু আর ডাজ ব্যবহার করতে পারি, তবে এর মধ্যে সামান্য পার্থক্য আছে। এখানে পার্থক্যটা হলো সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আর সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকলে তখন আমরা ডাজ ব্যবহার করতে পারি। পার্থক্যটা এখানেই, সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় তখন আমরা ডুকে ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছ? তাহলে চলো এই ডুর পর আমরা নটকে কেন বসাইছি। আমরা সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে থাকলে সেটার টেক কোশ্চেনটি নেগেটিভে নিতে হয়। তবে দ্য বয়েজ প্লে ক্রিকেট এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই তো ডুর পর নটকে কন্ট্রাক্টেড ফর্মে লিখে নিয়েছি। তারপর সাবজেক্টটিকে বসাতে হবে। এখানে সাবজেক্ট দ্য বয়েজ এটার পরিবর্তে দে বসবে, কেননা আমি অন্য কোনো একটি ভিডিওতে বলেছিলাম যে টেক কোশ্চেনের সাবজেক্টটি সর্বদা প্রোনাউনে পরিবর্তন হয়ে যায়, তারপর কোশ্চেন মার্ক দিতে হয়। গতিকে দ্য বয়েজ প্লে ক্রিকেট এই সেন্টেন্সটির টেক কোশ্চেন হচ্ছে ডোন্ট দে। তাহলে চলো আরও একটা, হি রাইটস আ পোয়েম এই সেন্টেন্সটির টেক কোশ্চেন হব ডাজন্ট হি। এখন চলো আমরা জেনে নিই এখানে ডাজ কেন বসিয়েছি। এখানে এই সেন্টেন্সটি হি রাইটস আ পোয়েম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার সাথে সাবজেক্ট হি এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো টেক কোশ্চেন করার সময় আমরা ডাজকে ব্যবহার করতে হবে। তারপর ডাজের সাথে নটকে শর্ট ফর্মে লিখতে হবে, কেননা হি রাইটস আ পোয়েম এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই তো ঠিক কোশ্চেনটি আমাদেরকে নেগেটিভে বানাতে হবে। তারপর সাবজেক্ট হি এটাকে বসাতে হবে, তারপর কোশ্চেন মার্ক দিতে হবে। সো ডাজন্ট হি এটাই হচ্ছে এই সেন্টেন্সটির ঠিক কোশ্চেন। তবে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, তোমরা একটি সেন্টেন্সের ঠিক কোশ্চেন করে দেখাবা। দ্য গার্ল ওয়েন্ট দিয়ার। তবে আজকের ভিডিও এখানে শেষ করছি, আর পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসছি টেক কোশ্চেন করার সময় কিছুমান ভার্বের বিশেষ পরিবর্তন হয়ে যায়। তবে সাথে থাকো, পাশে থাকো। খোদা হাফিজ।